আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, 100 বার যে সময় আল্লাহকে দেখছেন, 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নি, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা, আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেইলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়। যুবকরা তো ডেইলি 100 বার চুমা দেয়। 100 বার কি চুমা দেয়? কোরআন শরীফ। ওটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলে টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআন রে চুমা দেয় না। রাগ হবেন না নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শুনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুক সুখী? হ্যাঁ, কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়ালআনহু, বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না তো দিবে না কেন? আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে না? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। তো খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদেরকে। কোন উম্মতকে তো দেয় নাই 1.25 লক্ষর ভিতরে, বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? ঘর দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তোমাদের লগেই থাকি, ঘর দিয়ে কি করবো? বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া ভরে কয়দিন? মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্যই তো হাদিসে আছে, যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে, ওরা যখন 1-2 বেলা না আসে আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে পাঠায় দেন, খুঁজা বাহির করো কই গেল।
তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাইর করে বলে, আল্লাহ বিছনায়, ওই ইবাদত করো, সেবা করো, সেবা সেবা। হ্যাঁ হ্যাঁ, নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান, আল্লাহর প্রতিবেশী কারা? মসজিদ আজকে খালি। আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? কেন? যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো আমার কাছে, আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও। ওই মসজিদ আজকে খালি। আজকে চিৎকার দিতেছে, চিৎকার, মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? 90% মুসলমান নামাজ পড়ে, 90% নারী পুরুষ নামাজ পড়ে না। যুবক তো পড়েই না, পড়েই না। শুক্রবারে শুধু মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? খোদার কসম জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিয়া উঠবেন? কি নিয়ে উঠবেন? বলো যুবক। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না, হতে পারে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে, একটা না দুটা না, বহুত চিনি। 103টা দেশ তো এমনি হয় নাই। তাহদিসে নেয়ামত বলতেছি, 103টা কমপ্লিট আমার, 7 মহাদেশ দেখা কমপ্লিট। কারণ আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। ওই দিন আমি মাটিতেই ছিলাম না, কোথেকে দেখলাম? ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ, আমার রাত্রে এশারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল লন্ডন থেকে কানাডায়। যখন আমি কানাডায় নামছি তখন সকাল, কানাডায় সকাল, বিলকুল ফজরের সময়। বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমার দুঃখ থেকে যাবে মৌত পর্যন্ত যে স্বাধীনতা দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে, রাত তো রাত মাটির সাথে মিশায় দিয়েছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। এই জন্য মেরে দোস্ত, ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না। মানুষ হইলে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। নিজেকে ফুটাইতে হয়। ফুটানোর জন্য আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কালামুল্লাহ দিছিলেন, নিজের ঘর নামায়া দিছিলেন, ঘর। আফসোস তো লাগে, এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে। তখনই কি লাগে? কি লাগে? আল্লাহ যদি বলে, আপনারা রাগ হয়ে যান না, আমি চিনি না, চিনি তো। এই যেই রোডটা আপনাদের, এই রোডটা তো ছিল না, ঠিক না? ছিল ঢাকা ঢুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া। আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া, ওটাই ছিল মেইন রোড। এটা তো এরশাদ সরকার বানাইলো। যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে, ঠিক না? হ্যাঁ, নইলে তো কচুরি পানা আর কচুরি পানাই ছিল, ঠিক না? দানের খ্যাত, এক সিজনে খ্যাত হইতো এখানে, এক সিজনে দান হইতো, 2 সিজনও হইতো না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে না, ল্যাংটা কালতিকা। হ্যাঁ, আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে। আমি চিনি না এটি। এই জন্য বলতেছি, আল্লাহ যদি বলে যে 30,000 টাকাটা আমি 1 কোটি বানায় দিলাম, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয় না? কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবেন যে 30,000 টাকার জমি কাঠা আমি 1 কোটি বানায় দিলাম। কে বানায় দিছে? দাম কে বাড়ায় দিছে?
এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক, ঠিক না? বিভিন্ন এলাকার লোক, ঠিক না? ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়ে ঢাকা যাবো না, গ্রামেই বাড়ি করবো, ঠিক না? তো জমিন খালি পড়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো, আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি, ওইখানে কি। এখন আমরাই আফসোস করি, হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি। মনে করেন খিল গাঁও, ঠিক না? পুরান ঢাকার মানুষ একটু তো দূর মিয়া খেতে যাবো নাকি, ওরা তো তাই না কই তো খেতে কে যায়, নামই খিল 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 গাঁও। কিন্তু এখন ঢাকায়ারা দেওয়ালে মাথা মারে আর কি বলে, হায় হায় কি ভুল করলাম, ঠিক না? তো আমি যেটা বুঝাইতেছিলাম, 30,000 টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায়া দিল কত। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 30,000 আমি বানায়া দিলাম 1 কোটি, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয়ে গেলেন? অযৌক্তিক না যুক্তিসঙ্গত? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন? এই জন্যই তো আমার দুঃখ লাগতেছিল, হুজুরে চাঁদা করতেছিল যে এই এলাকায় মসজিদের জন্য চাঁদা, এখানে তো কারাকারি হবে। কি কারাকারি বোঝেন? কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দেব, আমি একতলা দিব, তুমি 2 তালা দিবে। এখানে পিলার কয়টা? 32 জনই তো পারে, 32টা পিলার করে দিব। আবার 32 জন পারে, আমরা 7 করে দিব। আবার 32 জন বললো প্রথমেই তো আমাকে 5 তালা 6 তালা দরকার নাই, 1 তালা হইলেই এনাফ। হ্যাঁ, আমি পুরাটাকে টাইলস করে দিব, সাজায়া দিব। হয় না? হয় না? হ্যাঁ, আমার কথাটা অযৌক্তিক হলে ফালায়া দিয়ে। কালকে আমরা আল্লাহকে কি দেখাবো? যাক, সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে, এখনো আমাদের কাছে কার্ড আছে, এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি। এই উম্মতের জন্য সুযোগ আছে, সেটা হলো তওবা। সেটা হলো কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে। তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসছেন। আল্লাহ জানে আপনি কেন কাঁদেন, বিদায় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। হায় হায়, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বাস এতটুক বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ এখন প্রথম আকাশে। কোথায়? ডাকতেছে, কে মাপ চাবি? আমি মাফ করে দিব। 3টা অভ্যাস করেন আজকের থেকে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন যে শুইতে চললাম, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চিরনিদ্রা। সকালবেলা উঠাই এই নিয়তে তওবা করেন যে আজকে সূর্য ডুবতে দেখতেও পারি, নাও দেখতে পারি। কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে, কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে খবর আসে যে অপেক্ষা করো, লাশ আসতেছে। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ডেলি 2 বেলা তওবা করো। সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না, কিন্তু 2 বেলা তওবা করো।
দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, পড়েন না আপনি, চুমা দিয়ে রেখে দেন, মহব্বতে একটা চুমা দেন, পারবেন? হ্যাঁ, ওয়াদা যে এটা কোনোদিন মিস হবে না। আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয়, দেখেন, শুধু চুমা দিয়া রেখা দিল। এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল, দোস্তি ছিল এতটুকু। আল্লাহ জানতেন 90% উম্মত কোরআন পড়তে পারবে না, কিন্তু আল্লাহ সইতে, আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না, ঠিক আছে, কোরআনের খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত, এটা হয়তো হয় কি কইরা, যাদেরকে আমি এত ভালোবাসলাম, এটা হয়তো হয় কি কইরা। তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না, তাতে কি আসে আর যায়, কোরআনের খতমের সোয়াব আজকে আমার আমল নামায় 1 খতমের সোয়াব লেখা হোক, এটা ভাইবা 3 বার সূরা ইখলাস পড়ে ডেলি, এরকম কজন এখানে পাওয়া যাবে? 2-4 জন পাওয়া, 2-4-10 জন পাওয়া যাবে। আগে বোঝেন, পড়ি আমি, কিন্তু উচিত ছিল 365 দিন পড়া, যাতে বৎসরের শেষে আমার আমল নামায় 365 খতম কোরআনের সোয়াব আসুক। এটা কিন্তু ভালোবাসার বিকাশ। এই জন্য আমি বলতেছি, আপনি পড়েন আর না পড়েন, একটা চুমা দেন, চুমা, নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের বদদোয়া বন্ধ হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে, গাড়ি বাড়ি সব আছে, প্রসাদনী সব আছে, সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু তারপরও নিজের মাথায় নিজে পিস্তল রেখা গুলি করতেছে না, করে নাই? চিনেন আপনারে? আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, স্ত্রী কোথায় থাকে, মেয়ের জামাইকে কোথায় থাকে, আমি চিনি, বড় কাছের থেকে চিনতাম। কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু সুখ ছিল না, চিত্তে সুখ ছিল না। দিবেন কোরআনকে আজকের থেকে চুমা? ওয়াদা? পাক্কা? সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দিব, পারবেন? আমি আপনাদেরকে বদদোয়া দিতেছি না, দুনিয়া দেখা বলতেছি। হইতে পারে আপনিও থাকবেন, আমিও থাকবো, মসজিদ থাকবে, হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে। বলবেন এটা কি কইরা? প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি, যেখানে ইন্দোনেশিয়ায় সুনামি আসছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি এই 2 চোখে 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। আমি দেখা বলতেছি, 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি। আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, 8 বার। কয়বার? এই জন্য বলতেছি, ওইখানে যে আমার মনে উঠছে যে হায়, বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল, মসজিদ তো দাঁড়ায় আছে, মানুষগুলো তো ঠিক আছে, মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে। সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া, কিন্তু খালি ছিল। এরকম না হয় যে আমরাও থাকি, মসজিদও থাকলো, কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশা গেল। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ ওই ঝটকা দিতে পারে। এই জন্য মসজিদ বড়া দেন, দিবেন তো? সর্বশেষ কয়টা পিলার জানি? একটা পিলারে খরচ কত? একটা পিলারে খরচ
কি কয়? উপর পর্যন্ত উঠাইতে, ছাদ পর্যন্ত মাত্র 25,000। কি কয়? আসেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম, দেখি হিম্মত লাগান তো, 25 জন দাঁড়ান তো, যে ওই যে দেখছেন একজন আছে, এক পিলার করে দিবে, আর 24 জন দরকার। বলেন দেখি, আল্লাহর লগে লাগান ব্যবসা, দেখি জিতেন না হারেন, লস হয় না লাভ হয়, এটা আল্লাহর সাথে ব্যবসা। আর একজন 25 জন চাইতেছি আমি, কটা পিলার? 32 জন চাইতেছি, 25,000 টাকা করে। 25,000 এখন কোনো টাকা না। আপনি দায়িত্ব নেন, আমার কথাটা বোঝেন, আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব, আমি কোত্থেকে আনবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর থেকে আমি কালেকশন করব, আর পিলারটা আমি কমপ্লিট করে দিব। আপনি দায়িত্ব নেন, ডাইরেক্ট দিলেন না। আপনি 2-4 জনকে বললে হয়ে যাবে, দিয়া দিবে 25,000, 5 জনকে বললে 5,000 করে 25। এরকম দায়িত্ব কয়জনে নিতে পারেন দেখি, যে আমি একটা পিলারের দায়িত্ব নিলাম? বলেন। ওই যে মাশাআল্লাহ, আরে 32 জন হাত উঠায় ফেলেন না, আপনি দায়িত্ব নিলেন। দায়িত্ব বোঝেন নাই? আপনার ভাই ব্রাদার বিদেশে আছে, দেশে আছে, বন্ধু বান্ধব আছে, আপনি দায়িত্ব নিয়ে নেন। এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে। দায়িত্ব নেন, আপনি পারবেন? আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি, যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে। বলেন দেখি। আর ওই দুইটা, একটা নিজে দিবে, একটা দায়িত্ব পালন করবে। কয়টা হইলো? আর 32টা। আরে হাত উঠায় ফেলান, হয়ে যাবে। ওই যে দেশে একটা দায়িত্ব নিল, একটা দেখছেন, হয়ে গেছে মাশাআল্লাহ। আরো বলেন, লাগান না প্রতিযোগিতা, আল্লাহরে দেখান না। আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে। আমরা তো 5 তলা বানাইছে, আমি ফাউন্ডেশন 10 তলা দিছি, যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুতু পালাইতে পারি। আমরা তো এই প্রতিযোগিতা করতেছি, এইখানে প্রতিযোগিতা করেন। রাগ হয়ে গেলেন কেন? আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে। তোমার 2 কাঠার বাড়ি, পাশে কিনছি 5 কাঠা, বানায় দেখায় দিন। এই প্রতিযোগিতা কেন করতেছেন? এইখানে প্রতিযোগিতা করেন। ওটা করেন, আমার আপত্তি নেই, কিন্তু এইখানে করেন প্রতিযোগিতা। আসেন, কে আসেন যে আমি 2-3টার দায়িত্ব নিয়ে নিলাম, 32টা কমপ্লিট হয়ে যাক। পারবেন না ছেড়ে দিব মজমা? কি দায়িত্ব নিবেন? দেখি কে কে দায়িত্ব নেন। এটা আমি কিন্তু সহজ করছি, আপনার দিতে হবে না, আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে। পারবেন? আমার তো মনে হয় ঘরে খবর নিলে বহুত মা বোন বলবে আমরাই করে দিয়ে দিব না। কি কেন না, এখন নাকফুল বেচলেই 25,000 টাকা দাম হয়ে যায়। মাশাআল্লাহ, ওই যে একটার মাশাআল্লাহ। হ্যাঁ, এটাই দায়িত্ব নেওয়া, যে আমি একটার দায়িত্ব নিলাম। অতি তাড়াতাড়ি আমি এটা 25টা পিলার, 32টা পিলার কমপ্লিট হয়ে গেল। আর ছাদ তেমন নাই, ছাদ সহজ। বলেন তো আরো দেখি। একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন? আমি তো মনে করছিলাম 32টা বাঘও পাবে না কেউ, বাগাবাগি হয়ে যাবে 1 সেকেন্ডে। 25,000 টাকা মাত্র আল্লাহর ঘরের জন্য। বলেন বলেন আর বলেন। ওই যে একজন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। 25,000 টাকা একটা পিলার।